প্রিয় বরগুনাবাসী, আমরা জানি বরগুনা এই দক্ষিণ উপকূলের একটি জেলা, নদী এবং সমুদ্রের সাথে সংগ্রাম করে যেই জনগোষ্ঠী, তার নাম বরগুনা। এই বরগুনায় আমাদের যারা মৎস্যজীবীরা রয়েছেন, যারা আমাদের মজুররা রয়েছেন, কৃষকরা, 16 বছর দেশে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, যেই সরকার দুর্নীতি, মাফিয়াতন্ত্র, গুম, মানবাধিকার হরণ সহ এমন কোন অপকর্ম নাই তারা করে নাই। সেই অপকর্ম থেকে বাংলাদেশকে মুক্তি দিতে, স্বৈরাচারকে মুক্ত বীর তারা, তাদের কারণে আমরা আজকে নতুন স্বাধীনতা এবং মুক্তি লাভ পেয়েছি। আমরা সেই সকল শহীদদেরকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে, যারা আহত যোদ্ধা রয়েছে, যাদের গায়ে এখনো বুলেট রয়েছে, যাদের অঙ্গহানি হয়েছে, তাদের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি নতুন করে। আপনারা কয়েকদিন আগে ঢাকায় দেখেছেন এই বরগুনা এলাকার সন্তান সোহাগকে কিভাবে বিভৎসভাবে পাথর দিয়ে জনসম্মুখে সবার সামনে হত্যা করা হয়েছে। বরগুনাবাসী কি এই ধরনের সিস্টেম দেখতে চায়? বরগুনাবাসী কি এই পাথর মেরে হত্যার রাজনীতি দেখতে চায়? বরগুনাবাসী কি এই চাঁদাবাজির রাজনীতি দেখতে চায়? প্রিয় বরগুনাবাসী, আপনাদের সন্তানকে ঢাকা শহরে এইভাবে মেরে ফেলা হয়েছে, আপনারা তার প্রতিবাদ তৈরি করুন। আপনারা সেই দৃশ্য বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখান যে কিভাবে গণ অভ্যুত্থানের পরে হাজারো মানুষের রক্তের পরেও এই সরকারের আইন শৃঙ্খলার ব্যর্থতা এবং একটা রাজনৈতিক দলের চাঁদাবাজদের সমর্থন দেওয়ার ফলে আপনাদের সন্তানকে কিভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে। সেজন্য আমরা সংস্কার চাই। আপনারা কি সংস্কার চান? সংস্কার ছাড়া আমরা নতুন বাংলাদেশ কখনোই পাবো না। আমরা উচ্চকক্ষ চাই, আমরা চাই দুদক থেকে শুরু করে নির্বাচন কমিশনে নিরপেক্ষভাবে নিয়োগ হবে। আমরা চাই প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রিত থাকবে। আমরা কোন স্বৈরতন্ত্র বাংলাদেশে আর ফেরত আসতে দেব না। নতুন করে কাউকে স্বৈরাচার হইতে আমরা দেব না। আমরা জাতীয় নাগরিক পার্টি স্পষ্টভাবে বলেছি, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব। বাংলাদেশে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনীতির কোন জায়গা হবে না। প্রিয় বরগুনাবাসী, আমরা দেখেছি একটা দল ইতিহাসের এককালে পাকিস্তানপন্থীদের পুনর্বাসিত করেছিল বাংলাদেশে। এখন এই গণ অভ্যুত্থানের পরে তারা আবার মুজিববাদীদের পুনর্বাসিত করছে। আমরা স্পষ্টভাবে বলেছি যে বাংলাদেশে মুজিববাদীদের কোন রাজনীতি হবে না, চাঁদাবাজদের কোন রাজনীতির জায়গা হবে না। আপনারা তাই নতুন করে স্লোগান তুলবেন, চাঁদাবাজার দখলদার, মুজিববাদের পাহারাদার। চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে ইনকিলাব, ইনকিলাব। শুধু একটা জিনিস মনে পড়ছিল, ওই হাসিনা যে দেশ ছেড়ে পালিয়েছে, আমরা জানতাম ওই হাসিনা এই দক্ষিণবঙ্গকে নাকি উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে। আমরা এই বরগুনায় এসে দেখি আজকে আমার বরগুনার রাস্তাঘাট
মত নির্বিশেষে রুখে দাঁড়িয়েছিলেন বলে হাসিনার মতো এত বড় ফেরাউনের পতন হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের জায়গা থেকে আহ্বান জানাবো, যেই দলেরই হোক না কেন, যেই মত ধর্ম বর্ণেরই হোক না কেন, কেউ যেন এই বরগুনায় অন্যায় করে আর পার না পেয়ে যায়। আমরা ঐক্যবদ্ধ ভাবে ইনশাআল্লাহ আমাদের প্রিয় বরগুনাকে, আমাদের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।